মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 10টি দিনের মধ্যে 10টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার মারফত আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার মারফত আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন, যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তন মেষ রাশির সাপেক্ষে এবং তাদের যে প্রভাব, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশিতে শনি বাবার অবস্থান সারসাথীর প্রথম চরণের গুরুত্বপূর্ণ সময় চলছে। দীর্ঘদিন ধরে একটা দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময় আপনারা কাটিয়ে এলেন। এখন সারসাথীর প্রথম চরণের শেষ পর্যায়ে এসে মেষ রাশির কিছু সুফল প্রাপ্তির পালা, কিছু পরিবর্তনের পালা। কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির মধ্যে মেষ রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বিভিন্ন ক্ষেত্রে বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মেষ রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। তাই গ্রহগতির এই পরিবর্তনের কারণে মেষ রাশির জনজীবনে আগামী 10টি দিনের মধ্যে বেশ কিছু শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই জানুন কি কি দিক থেকে মেষ রাশির মানুষদের সেই শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে এবং কোন কোন জায়গাতে কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত এবং সমস্যায় পড়লে তার প্রতিকার কী রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রথম পরিবর্তনটি হলো টাকা পয়সার অভাবগুলোকে এরপর দূর করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে যে সমস্যা, যে বাধা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। যার কারণে ভাগ্যের জায়গায়, ভাগ্যের দিক থেকে আপনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, অর্থনৈতিক পরিস্থিতি নানা রকমভাবে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে, সেই জায়গার সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 2. চাকরি এবং কর্মপ্রাপ্তিতে শুভ পরিবর্তন আসছে। মেষ রাশির মানুষদের মূলত চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় একটা অসফলতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা নানা কারণে আপনাকে দমিয়ে রেখেছিল। প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর মেহনত করছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে চাকরি প্রাপ্তির জায়গায় আপনি ফিনিশিং লাইন ক্রস করতে পারছিলেন না, কিংবা ইন্টারভিউ বাদ চলে যাচ্ছিলেন, কিংবা কখনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হাফ নাম্বার, 1 নাম্বার বা কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন। সেই জায়গায় পরিবর্তন আসছে। তৃতীয়ত, যাদের বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা দাম্পত্য সমস্যা, কিংবা দাম্পত্য বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি, গোলযোগ দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিকে পুনরায় গুছিয়ে নেওয়ার একটা সময়, গুছিয়ে নেওয়ার একটা পরিস্থিতি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের মানুষরা এতদিন অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়কালটা কিন্তু আপনাদের জন্য আগত হতে চলেছে। সেই সমস্ত দিক থেকে এরপর ধীরে ধীরে ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন। এতদিন আপনারা যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাদের মিটে যাবে। ভীষণ সুখকর এবং শুভ কিছু ঘটনা আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। অন্যদিকে আপনি যদি মেষ রাশির মানুষ হন, এরপর দেবগুরু বৃহস্পতি সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। ব্যবসা হোক বা চাকরি, কর্ম হোক বা পড়াশোনা, কিংবা যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গাগুলি আপনি খুঁজে পাবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো মানুষজনদের সাপোর্ট সহযোগিতার মারফত সেই জায়গায় আপনি জয়লাভ করতে পারবেন। এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে। আর আপনি যদি মেষ রাশির মানুষ হন, তাহলে ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায়, কিংবা আপনি যদি স্পোর্ট পার্সন হন, সেই জায়গা থেকে এরপর কিন্তু এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আপনার পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং সেই জায়গাগুলিতে আপনি জয়লাভও করতে পারবেন। ব্যবসাপাতের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা শুরু কিংবা পুরাতন ব্যবসার যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে, সেইগুলি দূর হয়ে যাবে। যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হয়ে যাবে। যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধাগুলি আপনি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি বৃহস্পতি, মঙ্গল এবং সূর্যের ট্রানজিটে যে কোনো কাজে এতদিন বাধা আসছিল, কিংবা অনেকে কাজের জায়গায় চাকরি করছেন কিন্তু মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন
পারছিলেন না, অমনোযোগশীল হয়ে যাচ্ছিলেন, মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল, কাজ করব না, কাজ ছেড়ে দেবো, ভালো লাগছে না, এইরকম কিছু একটা টেন্ডেন্সি, ডিমোটিভেট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছিল। সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে এরপর আপনি মনের মতো সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল, সেই জায়গা থেকে পরিবর্তন আসছে। গ্রহগতির পরিবর্তনের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে, অনেকগুলি সুখবর আপনার কাজ করবে। এরই পাশাপাশি আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন। সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি হোক, যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিত রূপে চাকরি প্রাপ্তি করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির মানুষের পর চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন। মানসিকভাবে যে তিক্ততা ছিল, মনের অমিল, মতের অমিল চলছিল, সেইগুলি দূর হয়ে যাবে। মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনারা পৌঁছাতে পারবেন। যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করার কথা ভাবছেন, তারাও কিন্তু এই সময়কালের মধ্যে মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হবেন, যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আসছে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় পরিবর্তন আসছে। মেষ রাশির লটারি কাটা শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 952, 363, 241। শারীরিকভাবে আপনি পরিবর্তনশীলের শুভ সাক্ষী পাবেন। শরীর স্বাস্থ্যের জায়গায় যারা দুর্বল হয়ে যাচ্ছিলেন, নানা রকম দিক থেকে স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারছিলেন না, তারা কিন্তু স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার যারা যারা ফেঁসে গিয়েছিলেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে মেষ রাশিকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। যেহেতু সাড়ে সাতির প্রথম চরণ চলছে, শনিদেব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশিকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাবটাকে বৃদ্ধি করবে। কেন শনির চাল হলো ধীর গতিতে, তাই যে কোনো কাজ হচ্ছে হবে, আজ করব কাল করব, এরকম একটা সমস্যা সৃষ্টি হতে পারে। কিংবা যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে আপনি কোনো ফেঁসে যেতে পারেন।